আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের সেই বাংলাদেশের সর্বদক্ষিণে হেয়ার আইল্যান্ড বা চর হেয়ার, যেটা আসার জন্য আমরা উদগ্রীব ছিলাম। দেখুন, এই চর হেয়ারের বা হেয়ার আইল্যান্ডের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, উত্তর দিকে নদী, পূর্ব দিকে নদী এবং পশ্চিম দিকে নদী, অর্থাৎ ডিম্বাকৃতি এই হেয়ার আইল্যান্ড চতুর্দিক দিয়ে পানি দ্বারা বেষ্টিত। অপূর্ব সুন্দর গাছ দেখেন, চমৎকার দেখা যাচ্ছে। আমি এই চর হেয়ার বা হেয়ার আইল্যান্ডের একটু তথ্য দেই। চর হেয়ার বা হেয়ার আইল্যান্ড পটুয়াখালীর রাঙামালী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র, যা মূলত নদী ও সাগরের পলি জমে তৈরি হয়েছে এবং এর সৌন্দর্য সোনার চর রাঙাবালি দ্বীপের সাথে মিলে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর সঠিক উৎপত্তি নির্দিষ্ট সাল জানা না গেলেও এটি সাম্প্রতিক সময়ে বিগত দশক প্রায় পরিচিতি লাভ করেছে, যেখানে সোনালী বালুচর, ম্যানগ্রোভ বন, লাল কাঁকড়া ও অতিথি পাখির সমারোহ পর্যটকদের আকৃষ্ট করেছে। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা হেয়ার আইল্যান্ড বা হেয়ার চর পটুয়াখালীর রাঙামালী উপজেলার এক বিস্ময়কর দ্বীপ, যা বর্তমানে বাংলাদেশের একটি পরিচিত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এর সাথে যুক্ত হয়েছে রাঙাবালি ও সোনারচরের মতো মনোরম স্থানগুলো, যা একসাথে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এই দ্বীপগুলো মূলত পলি জমা হয়ে সৃষ্টি হয়েছে এবং এদের উৎপত্তি সাম্প্রতিক দশকগুলোতে হলেও এদের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যময় পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। কিন্তু কেউ কেউ বলে এই দ্বীপটা হাজার হাজার বছর আগে হয়েছে, 10,000 বছর, 20,000 বছর। আবার এখানে আমরা চর মন্তাজে গিয়ে দেখলাম, সেখানে লেখা আছে 100 বছর আগে এই চরটা জেগে উঠেছে। হ্যাঁ, চর যদি জেগে ওঠে 100 বছর আগে, তাহলে এর উৎপত্তি শুরুটা হয়েছিল আসলেও কয়েক হাজার বছর আগে, বা লক্ষ বছরও বলতে পারি আমি। চরহেয়ার এর উৎপত্তি আসলে অবস্থান ও নাম, এটি পটুয়াখালীর রাঙামালী উপজেলার অন্তর্গত একটি দ্বীপ, যা গুগল ম্যাপসে হেয়ার আইল্যান্ড নামে পরিচিত। স্থানীয়রা একে কলাগাছিয়ার চর বা চরহেয়ার নামেও ডাকে। বঙ্গোপসাগরের মোহনায় নদী ও সাগরের পলি সেডিমেন্ট জমে এই দ্বীপের সৃষ্টি হয়েছে। এর সঠিক উৎপত্তির সাল নির্দিষ্টভাবে বলা কঠিন হলেও এটি গত কয়েক দশকে ধীরে ধীরে জেগে উঠেছে। কিন্তু এই দ্বীপে এসে দেখবেন চমৎকার বীচ, এবং এখানে কিন্তু অনেক মানুষ, অনেক পর্যটকরা আসেন, বিদেশি পর্যটকরা অনেকে আসেন শুনেছি। তো যাই হোক, আপনারাও এখানে আসবেন। এই জায়গাটা দেখার মতো, মানে মনোমুগ্ধকর একটি দ্বীপ, যেখানে আসলে আপনার মনটা ভরে যাবে। আসার পথ হচ্ছে ঢাকার সদরঘাট থেকে 6টা 45 মিনিটে চরমন্তাজের পর্যন্ত একটি লঞ্চ আসে। সেখানে এসে ট্রলার ভাড়া নিতে হবে। ট্রলারে করে সরাসরি 40 মিনিট বা 45 মিনিট সময় লাগবে, এই চর হেয়ার বা হেয়ার আইল্যান্ডে আসতে পারবেন। অপূর্ব এর সৌন্দর্য আমরা একদিক দেখাচ্ছি, আসলে এর চতুর্দিকটাই হচ্ছে পানি বেষ্টিত একটা দ্বীপ। আমি আরেকটা জিনিস বলবো এই বিশেষ সম্পর্কে, হেয়ার দ্বীপ সম্পর্কে, অর্থাৎ এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে চোখ জোড়ানো সোনালী বালুকাময় সৈকত, লাল কাঁকড়ার বিচরণ, ঘন সবুজ ম্যানগ্রোভ বন এবং অতিথি পাখির কলকাকলি। ঝাউ পাতার কার্পেটের মতো বিছানো বনাঞ্চল ও এখানকার অন্যতম আকর্ষণ। সেই ঝাউ পাতার যে জিনিসটা দেখা যায়, সেটা হচ্ছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। আমি একটু কাছের থেকে টেনে আনি জুম করে।
এটা বোধহয় ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই যে আরেকটু কাছের থেকে টেনে আনি। এই যে দেখেন, মানে মনে হয় কি কার্পেটের মতো বিছানো। দূর থেকে দেখাই, এটা হচ্ছে বীচ, এবং এই যে দূরে যেটা দেখা যাচ্ছে চমৎকার সুন্দর, এটা হচ্ছে জাস্ট এই বীচটার, অর্থাৎ সোনার এই বলে কি হেয়ার আইল্যান্ডের জাস্ট উল্টো পাশে। চরমন্তাজ থেকে আসার সময় ডান দিকে পড়বে। পুরো আসার পথটা মনে হয় যেন এই গাছগুলো পানির সাথে মিশে আছে, অর্থাৎ পানিতে চুমু দিচ্ছে, এরকম মনে হচ্ছে। চমৎকার একটি মনোরম দৃশ্য। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আবার আবার ওদিকে নিয়ে যাই। দেখেন, এখানে অনেক গ্রুপ এসেছে, তারা গান বাজাচ্ছে। এখানে রাঙাবালি, অর্থাৎ এটা হচ্ছে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার হেয়ার আইল্যান্ড। এখানে পার্শ্ববর্তী আরো অনেক কিছুই আছে, সোনার চর আছে। পর্যটনের কেন্দ্রবিন্দু রাঙাবালি উপজেলা আসলে ইটসেলফ পর্যটকদের জন্য একটি কেন্দ্রবিন্দু, যেখানে চর হেয়ার এবং সোনার চরের মতো স্থানগুলো যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন স্পট তৈরি করেছে এই রাঙাবালি উপজেলাটা। এখান থেকে আপনি সূর্যোদয় দেখতে পারবেন, সূর্যাস্তও দেখতে পারবেন, অর্থাৎ কুয়াকাটার মতো এখানকার সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটি দেখতে কম সৌন্দর্য নয়, বিশেষভাবে তার চেয়ে আমি অনেক দিক থেকে ভালো বলবো, কারণ এখানে নিরিবিলি দেখা যায়, উপভোগ করা যায়। বিশেষ করে এফএনএফ লোকের সংখ্যা আর কি কম, যার জন্য পর্যটকরা প্রাণ ভরে দম নিতে পারে এবং চোখ জোড়ানো দৃশ্যগুলো মন ক্যামেরায় ধারণ করতে পারবেন আপনারা। এই অঞ্চলে ম্যানগ্রোভ বনের উপস্থিতি পাওয়া যায়। সোনারচরের মতো এখানে বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে মানুষ এসে থাকতে পারবে। আমরা তাঁবুটা নিয়ে আছি, আমরা সেটা দেখাবো পরে। দেখেন, আমরা এখন এই বনের মধ্যে চলে যাচ্ছি। বনের মধ্যে যেখানে আমাদের তাঁবু আছে, এখানে আরো অনেক মানুষ এসে থাকে। গাছগাছালির মধ্য দিয়ে আমরা যে বনটা, আমি খুব ভিতরে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখেন এর অপরূপ সৌন্দর্য, চমৎকার। আমার পায়ে কাটা বিঁধেছে অথবা কোনো পোকায় কামড় দিয়েছে। গাছগুলো দেখেন কি চমৎকার, এখানকার দৃশ্য ভেতরকার। এটা হচ্ছে এখানের বিচ, যেটা সেই বিচের ভেতরের দিকটা। আমি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের তাঁবু। অনেক মানুষ এখানে এসেছে দলে দলে। আমাদের তাঁবু ওখানে আছে, খাওয়ার ব্যবস্থাও আছে এখানে, চমৎকার সুন্দর। এটা হচ্ছে আমাদের তাঁবু। এখানে মানুষ মনে হয় নেই, ওরা আছে, এখনো যায়নি। এই হচ্ছে আমাদের তাঁবুটা, দেখেন এর মধ্যে আমরা অনেকে থাকবো। তাই আমি বলেছিলাম যে আমাদের তাঁবু এটা, ওই তাঁবুর মধ্যে আমরা আসলে 12 জন এসেছি। আর এই যে যেখানে আমরা তাঁবুটা গেড়েছি, সেই বনগুলো দেখলে মন ভরে যাবে। যেমন সি বিচ, তেমন বন, তেমন এখানকার সৌন্দর্য। আমরা সোনার চরে যাব, সেখানে সোনার চরে হচ্ছে বালুর যে চিকচিক করে সূর্যের আলো পড়লে, যার জন্যই তাকে সোনার চর বলা হয়। আর এটা হেয়ার আইল্যান্ড, এর 3 কিলোমিটারের মতো এর ব্যাসার্ধ। 3 দিকে, আগেই বলেছি, 3 দিকে হচ্ছে পানি দ্বারা বেষ্টিত।
দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, আর পূর্ব, পশ্চিম, উত্তরে নদী। সেই আমাদের এটা যত সুন্দর করে আমরা এখানে আসতে পেরেছি, কক্সবাজার গেলেও আমরা যতটুকু পাই, কিন্তু হেয়ার আইল্যান্ডের যে ব্যতিক্রমটা সেটা হচ্ছে এখানে মানুষের যে হই হুল্লোড় ততটা নেই, যার জন্য এখানে পর্যটকরা এসে সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং আমরাও সেটা উপভোগ করতে পারছি। ওদিকে দেখাই আমাদের সাথে যারা যারা এসেছে। আমি সবাইকে বলবো আপনারা কক্সবাজার কুয়াকাটার উপরে প্রেসার বন্ধ করে আপনারা এই হেয়ার আইল্যান্ডে আসবেন। হেয়ার আইল্যান্ডটা দেখতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যারা প্রকৃতি প্রেমী, যারা সত্যিকার অর্থে উপভোগ করতে চায়। আমি যে ভাইয়ের নেতৃত্বে আমরা এসেছি, এই হচ্ছে আমার সেই সেজ ভাই। দেখেন তো, সবাই বলে একই রকম নাকি আমাদের চেহারা, আসলে কি একই রকম? ওর চেহারাটা খুবই সুন্দর। যা হোক, বিদায় নেব আমরা। তাহলে একটু সিনারি গুলো দেখাবো আরেকবার। আমি রবিউল মাশরাফি। এই হচ্ছে আমার ছোট ভাই আরেকজন, তার মিসেসও আসছে, তার বাচ্চারাও আসছে, তার শাশুড়ি আসছে, আমাদের খালাম্মা। এখানে অনেক অনেক পর্যটক, এই যে হুজুররাও এসেছে। এই হচ্ছে আমাদের ভাতিজা, দেখা যাচ্ছে। এই যে আর একটা ভাতিজা, দেখি, এই যে বাবু, একে দিয়ে শেষ করলাম। এই হচ্ছে আমার বোন, আমি আর একটু জুম করে দেখাই। এই যে সবাই যার যার ভিডিও করতে ব্যস্ত। আমরা এখন সাগরে নেমে যাব। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি। আসসালামু আলাইকুম।